তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো কালকে আমরা দেখেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করতে হয় বা কিভাবে খুলতে হয়। আজকে দেখবো ইউটিউবের মধ্যে যে ভিডিও আমরা আপলোড করি তার মধ্যে যে উপরের যে থাম্বনেলটা থাকে সেই থাম্বনেলটা কিভাবে ডিজাইন করব সেটাই আজকের তোমাদের ভিডিও। তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখো। তো দেখার আগে আপনাদের একটা জিনিস বলে দিই, তার জন্য একটি ছোট্ট প্রসেস রয়েছে, সেটা হচ্ছে যে প্লে স্টোরে আপনারা যাবেন। যে আমি যাচ্ছি, দেখো তোমরা সম্পূর্ণ সাইডেও বা বামে দেখতে পাবা আমার সেই মোবাইলের স্ক্রিনটা। প্লে স্টোরে যেয়ে লিখবা পিক্সেল, PIX, পিক্সেল ল্যাব, ঠিক আছে। পিক্সেল ল্যাব পর লেখার পরে যে 2 নম্বর অপশনটা রয়েছে পিক্সেল ল্যাব, আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। আপনারা যাদের ইনস্টল করা হয় তারা এটা কিন্তু ইনস্টল করবেন। আর ইনস্টল করার পর তারপরে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখবেন যে আমি অলরেডি করে রেখেছি, যার কারণে আমি ক্যান্সেল করে দিলাম। এরকম কিন্তু আপনাদের পেজ শো করবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এরকম কিন্তু পেজ শো করবে। তো পেজটা শো করার পর আপনার ডান দিকে একটা 3 ডট পেয়ে যাবেন, যেটি দেখবেন যেখানে ইমেজ সাইজ বলে একটা অপশন রয়েছে। ইমেজ সাইজে যাবেন, তারপরে দেখবেন যে কাস্টমে গিয়ে এখানে রয়েছে তোমার কাস্টম রয়েছে, তারপর প্রোফাইল পিকচার রয়েছে, ইউটিউব ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার রয়েছে যেগুলো পিছনের থাকে, তারপর রয়েছে ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার আর্ট, টুইটার হার্ট সাইজ, ঠিক আছে। তো আমরা কি তৈরি করবো এখান থেকে, ইউটিউব থাম্বনেলটা তৈরি করবো। ইউটিউবের যে থাম্বনেলটা রয়েছে সেই ইউটিউব থাম্বনেলটা কীভাবে তৈরি করবে সেটাই আমরা দেখাবো। তো এখানে প্রথম ইউটিউব থাম্বনেলে আমরা ক্লিক করব, তারপরে হাইট এবং তারপরে ওয়েট এবং হাইট কি অলরেডি চলে এসেছে, আমাদের কিন্তু এটা লিখতে হবে না। হ্যাঁ, তো তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে ফাইনালি আমরা ইউটিউবের যে সাইটটা রয়েছে সেই সাইটটাতে আমরা চলে আসবো। আসার পর এখানে ওকে মারবো, দেখবেন যে ইউটিউবের যে যতটুকু লাগে ব্যানার পোস্টারে, তো অতটুকু হয়ে গেছে। তারপরে এই যে ট্যাক্সটা রয়েছে এখানে কিন্তু আমরা ট্যাক্স লিখতে পারবো। এই যে এখানে কলম বাটনটাতে ক্লিক করে এখানে যেটা আমরা লিখবো সেটাই কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের ধ্রুব রাধে যেভাবে ইউটিউব থাম্বনেল বানাই সেই রকম কিন্তু তোমাদের ইউটিউব থাম্বনেল বানানো আমি শেখাচ্ছি। তো দেখো এই ট্যাক্সটা আমরা ডিলিট করে দেবো। দেওয়ার পরে এই যে এই ডট রয়েছে, তো এখানে দেখবে এ ডটে যাবে, সরি এখানে যাবা। এখানে দেখার পর দেখবে যে কালার রয়েছে এই বাম সাইডে। তো কালারে যাবা, কালারে দেখবেন যে এইটা কালার মারবে। এখানে দেখবে অনেকগুলো কালার রয়েছে, বা প্লাস চিহ্নটাতে যদি তোমরা মারো তাহলে দেখবে যে অনেকগুলো কালার তোমরা সিলেক্ট করতে পারছো। তো আমি ফাইনালি আকাশি কালারটা নিলাম, তারপর এখানে ওকে মেরে দিলাম। ওকে মারার পর দেখতে পাচ্ছ পুরো ব্যানারটা কিন্তু আকাশি টাইপের একটু হয়ে গেল, ঠিক আছে। তারপর এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করার পর একটু হালকা করে কাট নিব আমরা। তো আবার সেই একই চিহ্নতে গেলাম, যাওয়ার পরে যে সেভ বাটনটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ সেভ, সেই সেভটাতে গেলাম। যাওয়ার পর একটা বড় করে সেভ নিব আমরা। এই যে দেখতে পাচ্ছ বড় নিলাম সেভটা, তারপর এটাকে ওকে মেরে দেবো। আর এটা একটু এইভাবে কিন্তু ভাঁজ করে দেবো আমরা, কীভাবে, এইরকম। হুম, দেখতে পাচ্ছ এইরকম। আর এটা এই বক্সটা যে রয়েছে এই বক্সটাকে হালকা করে এদিকে করে দেবো, বা আরেকটু যদি আমরা রাউন্ড করি তাহলে যে এইভাবে করে দেবো, ঠিক আছে। এই যে দেখো অর্ধেকটা কিন্তু কেটে গেল। এবার এই কেটে যাওয়ার পর এটাকে কিন্তু কালার করব, ঠিক আছে। তো কালার করার পর সর্বপ্রথম প্রথমে যে এখানে রয়েছে সেটিংয়ের মধ্যে সাইডে এখানে করবো, দেখবো কালার বাটন রয়েছে একটা, কালারে ক্লিক করা, কালার এটা এনেবল করতে হবে। দেখো যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার হয়ে গেছে। এখানে তুমি যেটা কালার চাইবা সেই কালারটা কিন্তু হয়ে যাবে। তারপর আমরা ক্লিক করে দেবো। তারপরে ধরো এই কালারটা আমার পছন্দ হলো না, আবার আমি কালার চেঞ্জ করবো। তো দেখতে পাচ্ছ নিচে অনেকগুলো কালার রয়েছে, ঠিক আছে, এইটা রয়েছে। তারপরে আমি যদি নিজে কালার তৈরি করি তাহলে এখানে গিয়ে আমাকে একটু হালকা করে সাইডে গিয়ে এগুলো এদিক ওদিক করে এখানে কালার তৈরি করা হবে, দেখতে পাচ্ছ। এবার আরেকটু এটাকে ভালো করার জন্য আমরা কি করব, এটাকে একটু শাডো দিব, স্টক দিব। দেখো স্টক এনেবল করলাম, এবার এখানে ব্ল্যাক দিব, তারপর হালকা উপরে করব, আবার একটু স্টক দিলাম, দেখতে পাচ্ছ হালকা করে ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু হালকা করে ব্ল্যাক হচ্ছে, দেখতে সুন্দর হয়ে যাচ্ছে। আবার ওকে মেরে দেবো। ওকে মারার পর এটা একটু এদিকে করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনালি যে এটার লুকটা রয়েছে সেই লুকটা কিন্তু দেখার কিন্তু খুব সুন্দর হয়েছে, বুঝতে পারছো তোমরা একটা, যে ধ্রুব রাডের মতন আমরা করবো। এই সাইডটা বাম সাইড ডাইন দিকের যে সাইডটা রয়েছে সেখানে আমি একটা ছবি লাগাবো, আর যা আমার টপিক থাকবে থাম্বনেলের মধ্যে সেই টপিকটা এখানে লিখবো। তো আমাদের টপিক তোমরা বুঝতে পারছো, হাউ টু। প্রথমে তো এখানে আগে আমাদের একটা ছবি দিতে হবে। তো ছবিটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমার সেই গ্যালারি থেকে। তো অলরেডি আমার অনেকগুলো ছবি রয়েছে দেখতে পাচ্ছ। তো আমি ফাইনালি এই লাল ছবিটা নিলাম। তো লাল ছবিটা নেওয়ার পর এই ছবিটাকে আমরা একটু বড় করব, দেখতে পাচ্ছ। বড় করছি হালকা করে, তারপরে এরকম করে বসিয়ে দিলাম। বাস, এটা হয়ে গেল সেট। এখানে তারপর এই যে ডটে যাবো, এখানে কিন্তু একটা লক বাটন রয়েছে, লকে ক্লিক করে দেবো। তাহলে এই ছবিটা আর কোথাও ঘসকিবে না, ঠিক আছে, বা কোথাও সরবে না। তো এটার মধ্যে এই জিনিসটাকে লক করে দিলাম। বাস, লক করে দিলাম, এগুলো আর সরবে না। তাহলে এই সাইডটা আমার কি কাজ হয়ে গেল। এবার সাইড হচ্ছে এইটা। তো আমি আজকে তোমাদের দেখাবো যে কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, তো সেই জিনিসটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে তো আমি এখানে লিখে দেবো তোমাদের, আমাদের এগুলো সব ডাউনলোড করা আছে। আর এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা করলাম, এটা করতে হবে তোমাদের। এই যে ক্রোম রয়েছে, ক্রোমে গিয়ে এখানে লিখবা যে BG
রিমুভ, বিজি রিমুভ বলে রয়েছে। বিজি রিমুভে গিয়ে এখানে তোমরা ছবিটা ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবা তোমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। তো ফাইনালি আমি করছি না, আমি এখানে যাওয়ার পর এই যে প্লাস চিহ্নটা রয়েছে, এখানে গিয়ে ফ্রম গ্যালারিতে যাবো। যাওয়ার যে আমার যে ফটোগুলো ডাউনলোড করা আছে সেই ফটোগুলো কিন্তু এখানে আমরা দিয়ে দিব। তো প্রথমে এই ছবিটা নিলাম, হাউ টু মেক মানি অন ইউটিউব। তো ওকে মারার পর এই জিনিসটা চলে আসলো আমাদের, দেখতে পাচ্ছ। এটাকে হালকা করে এইভাবে নিয়ে হালকা করে সরাবো, এটাকে সরাবার এই যে টানটা রয়েছে একটু বাড়িয়ে দেবো একটু। আর বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ এটাকে একটু আরেকটু ছোটো করবো আমি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ করে দিলাম। কিন্তু আমার যে লাস্টে যে ছবিটা নিলাম সেটা কিন্তু আমার এই সাইডটাতে চলে আসলো, এটাকে আমি আবার নিচে করে দেবো। তো দেখতে পাচ্ছ এই থ্রি ডটে গেলাম, তারপরে এই যে হাউ টু মানি এই যে 6টা 8টা রয়েছে, ডট রয়েছে, সেই ডটগুলোকে হালকা করে চাপবো, চাওয়ার পর এটাকে ধরে নিচে নিয়ে চলে আসবো। যেমন দেখতে পাচ্ছ এটা কিন্তু নিচে অলরেডি চলে এসছে। তো এইভাবেই কিন্তু থাম্বনেলগুলো তৈরি করা যায়। আবার আমরা এখানে কিছু ধরো একটা লিখব, লেখার পর কী করবো, আমরা এই সেভে যাব, যে সেভ বাটনটা রয়েছে সেভে যাব। সেভ হালকা করে এখানে সেভটা নিয়ে এটাকে ক্লিক করবো এরকম, আবার এইভাবে এটা করব। এটা করার পর নিচে যখন যাব কি না, আমরা এখানে কালার দিতে পারবো, যে কালার নিব আমরা সেই কালারটা কিন্তু আমরা এখানে দিতে পারবো। প্লাস চিহ্নতে ধরো কালার পছন্দ হচ্ছে না, এখানে যাব, এখানে গিয়ে কিন্তু আবার কালার দিতে পারবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে কালার নিয়ে নিলাম, নেওয়ার পর আবার এটাকে ক্লিক করবো, দেখো আবার এটা উপরে চলে এসছে, আবার কিন্তু এটাকে ধরে এখানে নিয়ে আসতে হবে। তো এটা নিচে চলে গেল। এবার ধরো এর মধ্যে কিছু ট্যাক্স দিব, তো ট্যাক্স দেওয়ার পরে যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সে ক্লিক করে এখানে নিয়ে আসবো, কলমটাতে যাব, এখানে লিখবো যে এখানে লিখবো হাউ হাউ টু ওপেন ইউটিউব চ্যানেল, হাউ টু ওপেন ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো এটা আমি লিখলাম হাউ টু ওপেন ইউটিউব চ্যানেল। তো এটা লেখার পর আমাদের এরকম করে আসলো, দেখতে পাচ্ছ পেজটা কিন্তু চলে আসলো, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। এটা কালার কিন্তু আমাকে একটু চেঞ্জ করতে হবে, হালকা করে এটা বড় করে নিলাম আর হালকা করে এখানে লিখে দিলাম, ঠিক আছে। এখানে লেখার পর এটাকে আমরা কি করব, একটু এই চিহ্নটাতে যাব, এ থেকে আমরা এখানে কালার নিব, যেমন এটা নিয়ে নেব ব্ল্যাক, ব্ল্যাক নিলাম, এটা টার্ন করে দিলাম। তারপরে এই যে স্টাইল যাব বিতে, এটাতে বোল্ড করে দিলাম, একটু বোল্ড করার পর একটু স্টকে যাব, স্টকে আনাবল করে এখানে হোয়াইট করে দিলাম একটু স্টকটা, তাহলে আমি যত করবো এটা হোয়াইট হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু তৈরি করা হয়, ঠিক আছে। আর তারপর নিচে এই জায়গাটা ফাঁকা থাকলো, এখানে আমি অন্য কিছু বসিয়ে দেবো, আবার গ্যালারিতে যাব, এখানে যাওয়ার পর ধরো এই চিহ্নটা বসাবো আমি, ঠিক আছে। এই চিহ্নটা বসাবার জন্য ওকে মারবো, ওকে মারার পরে যে চিহ্নটা রয়েছে এটাকে একটু হালকা করে ছোট করব, দেখতে পাচ্ছ। তুমি এখানে যেইভাবে করবা ওইভাবে, এখানে এই প্লাস চিহ্নটাতে মারলে এটা কিন্তু বড় করায় দেখা যাবে তুমি ঠিকঠাক করে দিচ্ছ কিনা। তো আমি ফাইনালি এটা করার পর আমি কিন্তু এটাকে হালকা করে ছোট করব আরও। তো ইউটিউব থাম্বনেল বানানো খুব সহজ, আমি কিন্তু 1-2 মিনিটের মধ্যে থাম্বনেল বানিয়ে তৈরি করে দিই আমার ভিডিওগুলো, টাইম লাগে না। অনেকজন ভাবে যে অনেক টাইম লেগে যায়। তো ফাইনালি কিন্তু আমাদের যে ছোট্ট একটা ইউটিউব থাম্বনেল ব্যানার এটা কিন্তু রেডি হয়ে গেল। তো এরপরে আরও আমি দেখাবো যে কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তো ফাইনালি যে লুকটা এসছে সেটা কিন্তু খুব ভালো লুক এসছে, আর আপনারা এইভাবে কিন্তু ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। দেখা হবে আমার নেক্সট ভিডিও, তখন দেখতে থাকো জাহাঙ্গীর দা টেকনিক্যাল। এরপরে নেক্সট ভিডিও কিন্তু খুব ভালো ভালো আমি ভিডিও নিয়ে আসবো এই টপিক অনুযায়ী, ঠিক আছে।